আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নওসাদ স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি প্লে গ্রুপের শ্রেণী শিক্ষক লুবনা শারমিন লিজা। আজকের বিষয় ইংরেজি, চারু ও কারুকলা, গণিত এবং কার্টুন। চলুন বাবুরা, ক্লাস শুরুর আগে আমরা একটু বিনোদন করে নিই। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনা মনের মেয়ে। আরেকবার বলে নিই। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনা মনের মেয়ে। আচ্ছা বাবুরা, আমরা চলুন এখন ইংরেজি ক্লাসে চলে যাই। ছোট সোনামণিরা, আমাদের এখন ইংরেজি কি ক্লাস আছে একটু দেখে নিই। দেখো, আমরা কিউ কালার করব, কিউ এবং আর। কিউ ফর কি? কিউ ফর কুইল্ট, কুইল্ট এবং কিউ ফর কুইল, এবং আর ফর র‍্যাপিড, আর ফর রোবট। এখন আমরা কিউ ও আর রং করব। রং করার আগে প্রথমে আমরা কালার পেন্সিল নেব। আমরা সবুজ কালার পেন্সিলটা নিচ্ছি, গ্রিন কালার। প্রথমে কালার করার আগে আমরা ভালো করে বর্ডার দিয়ে নেব। আমরা বর্ডার দিয়ে কালার করব। ছোট সোনামণিরা, আপনারা শীট নিয়ে বসে যান আমার সঙ্গে সঙ্গে। আমি যেভাবে রং করছি ঠিক আপনারাও সেভাবে করবেন। আপনারা শীট নিয়ে বসেছেন তো? প্রথমে আমরা পুরো কিউটা বর্ডার দিয়ে নিব এবং আমাদের ইচ্ছে মতো, প্রয়োজন মতো আমরা শীটটা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে ঘুরিয়ে আমরা রং করব। আমরা প্রথমে পুরোটা বর্ডার দিয়ে নিচ্ছি। আমার এক পাশ বর্ডার দেওয়া শেষ। বর্ডার দিয়ে নিলে রং দাগের বাইরে বের হবে না। আর যদিও রং দাগের বাইরে বেরিয়ে যায় তাহলে ইরেজার দিয়ে ইরেজ করে নিতে হবে। প্রয়োজন মতো আমরা বোর্ডটা ঘুরিয়ে নিব। এখন সুন্দর করে পুরোটা কালার করে নিব। ছোট সোনামণিরা, আপনারা আমার সঙ্গে করছেন? সুন্দর করে রং করতে হবে, কিন্তু রং গাঢ় করে করতে হবে। রঙের মধ্যে সাদা ভাব থাকবে না। আবার আমি আমার প্রয়োজন মতো বোর্ডটা ঘুরিয়ে নিচ্ছি। আপনারাও আপনার প্রয়োজন মতো বোর্ডটা ঘুরিয়ে নেন। রং গাঢ় মসৃণ ও ভরাট হবে। রঙের মধ্যে সাদা ভাব থাকবে না। আমার কিউ রং করা শেষ। আশা করছি আপনাদের কিউ রং করা শেষ আমার সঙ্গে সঙ্গে। এখন আমি আরে চলে যাই। আমরা একটা কালার নিয়েছি, আজকে আমি একটা কালার নিয়েছি। একটা কালার দিয়ে দুটো রং করব। আবারও আমরা আর প্রথমে বর্ডার দিয়ে নিচ্ছি। প্রয়োজন মতো বোর্ডটা আমরা ঘুরিয়ে নিব। কারণ বোর্ড ঘুরিয়ে নিলে আমাদের কালার করতে
ইজি হবে। আমার আর বর্ডার দেওয়া প্রায় শেষ। আশা করছি আপনাদেরও বর্ডার দেওয়া শেষ। আমার আর বর্ডার দেওয়া হয়ে গিয়েছে, এখন ভেতরে কালার করব। বর্ডার দেওয়ার সময় আমাদের পেন্সিলটা শার্প হতে হবে, কারণ ভোঁতা থাকলে রং দাগের বাইরে বেরিয়ে যাবে। আমার পেন্সিলটা ভোঁতা হয়ে গিয়েছে, এখন আমি একটু শার্প করে নিচ্ছি। আপনারাও পেন্সিলটা শার্প করে নেন। পেন্সিল শার্প থাকলে রং কিন্তু দাগের বাইরে বের হবে না। সুন্দর করে আস্তে আস্তে রং করতে হবে। রঙের মধ্যে সাদা ভাব থাকবে না, রং গাঢ় মসৃণ হবে। রং আমাদের আরো মসৃণ করে রং করতে হবে, আমাদের রং সাদা সাদা থাকবে না। আমার যেগুলো সাদা আছে সেগুলো আমি একটু গাঢ় করে নিচ্ছি। ছোট্ট সোনামণিরা, আমার আর রং করা শেষ। আশা করছি আপনাদেরও আর রং করা শেষ। দেখুন সোনামণিরা, আমি কি সুন্দর করে রং করেছি। এখন আমি মনে করি আপনাদেরও রংটা ঠিক আমার মতোই সুন্দর হয়েছে। চলুন এখন আমরা বোর্ডে চলে যাই। বোর্ডে গিয়ে ডট এবং লেখাটা শেষ করব। বোর্ডে ওভাররাইট অন দি ডটস of the letter QR. QR লেটারগুলো দিয়ে ডটের উপর দিয়ে হাত ঘুরিয়ে লিখুন। কিউটা আমি ডটের উপর দিয়ে হাত ঘুরিয়ে লিখছি। সুন্দর করে আমাদের ডটটা করতে হবে, আমাদের লেখা যেন ডটের বাইরে না বের হয়। আমাদের ডটের বাইরে লেখা বের হবে না। আর আমরা এক দাগে ডট পূরণ করব। আমরা বারবার ঘষা দিয়ে ডট পূরণ করব না, আমরা এক দাগে ডট পূরণ করব। ঠিক আছে, আমরা এক দাগে ডট পূরণ করব, বারবার ঘষা দিয়ে ডট পূরণ করব না। আর যেন ডট আমাদের অনেকে ডাবল ডাবল দাগ আসে, ডাবল দাগ হবে না। আমার কিউ ডট পূরণ করা শেষ। এখন আমরা আরো চলে যাই। আমরা এখন আর ডট পূরণ করছি। কোন লেটারটি করছি? আর লেটার।
বাচ্চারা আপনাদের বলছি আমি, যেন আমরা এক দাগে ডট পূরণ করি। ডটের উপর দিয়ে ভালো করে আমাদের এক দাগে ডট পূরণ করতে হবে। আমার ডট পূরণ করা শেষ। এখন আমরা জি এবং এইচ লেটারটি লিখব। রাইট দ্য লেটার জি এইচ কারেক্টলি। এখন আমরা জি এবং এইচ লেটারটি সঠিকভাবে লিখব। বাবুরা, আপনারা আমার সঙ্গে জি এবং এইচ লেটারটি সঠিকভাবে লিখেন। দেখুন তো আমি কিভাবে লিখছি জিটা। প্রথমে এইভাবে ঘুরিয়ে নিয়ে তারপর এইভাবে জিটা লিখতে হবে। আমরা সি যেভাবে লিখি ঠিক সেইভাবে জিটা লিখবো। লিখে তারপর ভেতরের সাইডে এইভাবে একটু লম্বা করে টান দিয়ে দিব, তাহলে আমাদের জি লেখাটা হয়ে যাবে। এরপর আমরা এইচ লেটারটি লিখব। প্রথমে একটা লম্বা টান, তারপরে আরেকটা লম্বা টান, তারপরে মাঝে একটা লম্বা টান। এটা এইচ। আবার লিখছি, প্রথমে একটা লম্বা টান, তারপরে আরেকটা লম্বা টান হবে, তারপর মাঝখানে একটা টান দিতে হবে। আমাদের এইচ লেখাও প্রায় শেষ। বাবুরা, আপনাদের বোধহয় আমার আগে এইচ লেখা হয়ে গিয়েছে, তাই না? আমার এইচ লেখা শেষ। আমি কিউ আর লেটার দুটো ডট পূরণ করলাম এবং জি এইচ লেটার দুটো লিখলাম। আশা করি আপনাদেরও জি এইচ লেটারগুলো লেখা হয়েছে। চলুন আমরা পরের ক্লাসে চলে যাই। বাবুরা, এখন আমরা চারু ও কারুকলা ক্লাসে করে নিই। একটু দেখি আমাদের কি আছে চারু কারুকলায়। আষাঢ় মাসে গোলাপ ব্যাঙ, ছাতার মাথায় ঘ্যাং ঘ্যাং। এখানে একটা গোলাপ ব্যাঙ আছে। গোলাপ ব্যাঙের মাথায় যে পাতাটা আছে সেটা হচ্ছে হালকা সবুজ, পাতার ডালটা হচ্ছে গাঢ় সবুজ। ব্যাঙটা কি রং আছে? ব্যাঙটা হচ্ছে গোল্ডেন কালার আছে। ফুল অরেঞ্জ কালার, ফুলের যে রেণুটা সেটা হচ্ছে লাল কালার। ফুলটা কমলা কালার, রেণুটা লাল কালার। নিচে দুটা পাতা আছে, একটা হবে হালকা সবুজ, একটা গাঢ় সবুজ। ল্যান্ডটা প্রথমে হলুদ হবে, তারপর হালকা সবুজের শেড হবে। এবং ব্যাঙের পাশে যে মাশরুমটা আছে, মাশরুমের যে কোনো কালার আমরা ইচ্ছা মতো করতে পারবো। তারপরেও আমি দেখিয়ে দিই, এখানে লাল আছে, এখানে কফি কালার আছে, এটা স্কিন কালার এবং এটা পিঙ্ক কালার। চলুন এখন আমরা ক্লাসে যে সুন্দর করে রংটা করি। প্রথমে আমরা হালকা সবুজটা নেব। এই যে আমরা হালকা সবুজ নিয়েছি। বাচ্চারা, আপনারা হালকা সবুজটা নিয়ে আমার সঙ্গে সঙ্গে রং করেন। প্রথমে আমরা পাতাটা বর্ডার দিয়ে নিব। আমি বারবার আপনাদের বলি যে কোনো রং যখন আমরা করব তখন প্রথমে বর্ডার দিয়ে নিব। বর্ডার দিলে রং দাগের বাইরে বের হবে না। প্রয়োজন মতো বোর্ডটা আমরা ঘুরিয়ে নিচ্ছি। বাবুরা, আপনারা আমার সঙ্গে সঙ্গে করছেন তো, তাই না? আমরা পাতাটা বর্ডার দিয়ে নিলাম। আমি কি রং করছি? পাতাটা হালকা সবুজ রং করছি। আমি কিন্তু এর আগে আপনাদের বলেছি পাতাটা হালকা সবুজ হবে। আমার
বর্ডার দেওয়া শেষ। এখন আমি পুরোটা রং করব। রং গাঢ় করে রং করতে হবে, রং গাঢ় ও মসৃণ হবে, রঙের মধ্যে সাদা ভাব থাকবে না। আমাদের গাঢ় করে রং করতে হবে, সুন্দর করে গাঢ় করে করতে হবে এবং রংটা যেন মসৃণ হয়। ঠিক আছে বাবুরা, রংটা যেন মসৃণ হয়। যদিও আমাদের রং দাগের বাইরে বেরিয়ে যায়, যদি বেরিয়ে যায় তাহলে কি করব, আমরা ইরেজার দিয়ে ইরেজ করে নেব। প্রয়োজন মতো বোর্ডটা আমরা ঘুরিয়ে নিব। আমাদের প্রয়োজন মতো বোর্ডটা ঘুরিয়ে নিলে আমাদের রং করতে ইজি হবে, সুবিধা হবে, আমরা সুবিধা মতো রং করতে পারবো। রঙের মধ্যে সাদা ভাব একদম থাকবে না, কিন্তু রংটা মসৃণ হবে, গাঢ় হবে এবং ভরাট হবে। আমার পাতা রং করা শেষ। বাবুরা, আপনাদেরও বোধহয় পাতা রং করা শেষ, তাই না? পুরো পাতাটা আমরা রং করে নিলাম। এখন পাতার ভেতরে যে শিরাটা আছে সেটা হবে গাঢ় সবুজ। এই যে আমি গাঢ় সবুজটা নিয়ে নিয়েছি, আপনারা গাঢ় সবুজটা হাতে নিয়ে আমার সঙ্গে সঙ্গে ভেতরের পাতার যে ডালটা আছে শিরাটা সেটা করে নেন। আবারও আমি 4-5টা বর্ডার দিয়ে দিলাম। রঙের মধ্যে সাদা ভাব একদম থাকবে না। এখন আমি ব্যাঙ রং করব। আমার পাতা রং করা শেষ, এখন ব্যাঙ রং করব। ব্যাঙের জন্য আমি গোল্ডেন কালারটা নিলাম, এই রংটা। এখন এইটা নিয়ে ব্যাঙের 4-5টা আবার বর্ডার দিয়ে নেই। ব্যাঙের যে দাগটা থাকবে ওই দাগের পুরো পাশটায় আমরা বর্ডার দিয়ে দেব। বর্ডার দিলে রং দাগের বাইরে বের হবে না। যদি রং দাগের বাইরে বের হয় তাহলে আমরা কি করব, আমরা শার্প করে ইরেজার দিয়ে ইরেজ করে নেব। আমার ব্যাঙ বর্ডার দেওয়া পুরোটা প্রায় শেষ। এখন পুরো ব্যাঙটা রং করব। রং গাঢ় মসৃণ ও ভরাট হবে, রঙের মধ্যে সাদা ভাব থাকবে না। ছোট্ট সোনামণিরা, আমি যেটা বলছি আপনারা কি সেটা শুনতে পাচ্ছেন? অবশ্যই শুনতে পাচ্ছেন, বুঝতেও পারছেন। আর মিস যেটা বলে সেটা তো আপনারা শোনেন, সেটা তো আমরা জানি। তাহলে মিসের কথা মতো আপনারা রংটা করে নেন সুন্দর করে। ব্যাঙের রংটা কি হবে? গোল্ডেন কালার হবে। ব্যাঙের রংটা গোল্ডেন কালার হবে। রং গাঢ় মসৃণ ও ভরাট হবে, রঙের মধ্যে সাদা ভাব থাকবে না। আমার পেন্সিলটা প্রায় ছোট হয়ে গিয়েছে, এখন আমি ওটা শার্প করে নিব। আপনারাও পেন্সিলটা শার্প করে নেন, শার্প করলে রংটা সুন্দর হবে। আচ্ছা, রং তাহলে আমাদের গাঢ় করে রং করতে হবে এবং এক সাইড থেকে আমরা সুন্দর করে রং করব, ঠিক আছে?
রং গাঢ় মসৃণ ও ভরাট হবে। আমি আবার বলছি বাবুরা, রং গাঢ় মসৃণ ও ভরাট হবে। যেগুলো সাদা সাদা থাকবে সেগুলো আমরা আবার একটু রং করে নিব, ঠিক আছে? আচ্ছা, ব্যাঙের চোখের যে চোখটা, চোখের ভেতরে রং হবে না, কিন্তু চোখের সাইডে যে অংশটা, সেই অংশটা কিন্তু গোল্ডেন কালার হবে। হ্যাঁ, চোখের সাইডে অংশ গোল্ডেন কালার হবে এবং ব্যাঙের হাতটাও কিন্তু গোল্ডেন কালার হবে। আবার সুন্দর করে বর্ডার দিয়ে নিতে হবে যেন দাগের বাইরে না বের হয়। আচ্ছা, এখন আমাদের ব্যাঙের শরীর রং করা শেষ। এরপরে ব্যাঙের নাক এবং ঠোঁট আছে। নাকটা হবে লাল এবং ব্যাঙের যে ঠোঁটটা আছে সেটাও কিন্তু লাল হবে। আমার ব্যাঙ রং করা শেষ বাবুরা, আশা করি আপনাদেরও ব্যাঙ রং করা শেষ। এরপর ব্যাঙের সামনে যে ফুলটা আছে সেটা রং করব। ফুলের মাঝে যে রেণুটা আছে সেইটা লাল রং হবে। এখন ফুলটা হবে অরেঞ্জ কালার। অরেঞ্জের বাংলা কি? কমলা, তাই না? আপনারা তো জানেন অরেঞ্জের বাংলা কমলা। এই যে আমি কমলা কালার নিয়েছি, এখন কমলা কালারটা করে নিচ্ছি। আপনারাও কমলা কালারটা নিয়ে সুন্দর করে, খুব দ্রুত করে ফেলেন তো আমার সঙ্গে সঙ্গে। বর্ডার দিয়ে নিতে হবে ফুলটা, দিয়ে রংটা সুন্দর করে রং করতে হবে। গাঢ় মসৃণ ভরাট হবে। রং দাগের বাইরে বের হবে না, রঙের মাঝে সাদা ভাব থাকবে না। প্রয়োজন মতো বোর্ডটা ঘুরিয়ে নিতে হবে। আচ্ছা, আমার ফুল রং করা শেষ। এরপর ব্যাঙের ফুলের নিচে যে পাতাটা আছে সেটা রং করব। প্রথম পাতাটা গাঢ় সবুজ হবে। আমি গাঢ় সবুজ রংটা নিয়েছি, প্রথম পাতাটা গাঢ় সবুজ করছি। বর্ডার দিয়ে নিতে হবে, বর্ডার দিয়ে নিলাম। এখন পুরোটা রং করে নিচ্ছি। এরপর দ্বিতীয় পাতাটা হালকা সবুজ হবে। আবারও আমরা বর্ডার দিয়ে নিব। আমি বর্ডার দিয়ে নিচ্ছি, আপনারাও আমার সঙ্গে সঙ্গে বর্ডার দিয়ে নেন। আমার ফুলের পাতা রং করা শেষ। এরপর ব্যাঙের মাশরুম যেটা আছে সেটা রং করব। মাশরুমের নিচের যে অংশটা আছে, ডালটা, সেটা আমরা কফি কালার করব। আবার আমরা বর্ডার দিয়ে নেই। আমরা আপনাদের বারবার বর্ডার দিতে বলি কেন আপনারা কি জানেন? বারবার বর্ডার দিতে বলে এই জন্য যেন রং দাগের বাইরে না বের হয়, রংটা মসৃণ হবে। আর ছোট্ট যে ব্যাঙের মাশরুমটা আছে সেটা, সেই ডালটাই স্কিন কালার হবে। এই যে স্কিন কালার, এইটা, এই রংটা হবে। বাদামি রং হবে, এটা হচ্ছে বাদামি রং। হ্যাঁ, মাশরুমের উপরের অংশটা লাল হবে, বড় মাশরুমের উপরের অংশটা লাল হবে। আবার আমরা বর্ডার দিয়ে নিব।
ছোটটা গোলাপি রং হবে। এটা গোলাপি রং, এই যে আমি যে রংটা করছি এটা গোলাপি রং, মানে পিঙ্ক কালার। আমার ব্যাঙের মাশরুম রং করা শেষ। এখন আমরা ল্যান্ড রং করব, নিচের অংশটা ব্যাঙ যেখানে বসে আছে সেটা রং করব। প্রথমে আমরা হলুদ কালার দিয়ে পুরোটা রং করে নিব। আবারও আমরা বর্ডার দিয়ে নেই। ছোট্ট সোনামণিরা আপনারাও আমার সঙ্গে বর্ডার দিয়ে নেন। হ্যাঁ, বর্ডার দিয়ে নিলে রংটা সুন্দর হবে, রং দাগের বাইরে বের হবে না। এখন পুরোটা হলুদ রং করে নিতে হবে। আমার হলুদ রং করা শেষ। এখন আমরা হালকা সবুজ শেড দিব। এই যে এইটা হালকা সবুজ। এখন আমরা পুরোটা হালকা সবুজ শেড দিয়ে নিব। রং গাঢ় মসৃণ ও ভরাট হবে, রঙের মধ্যে সাদা ভাব থাকবে না এবং দাগের বাইরে বের হবে না। আমার ব্যাঙের পুরো অংশ রং করা শেষ। আশা করি ছোট্ট সোনামণিরা আপনাদের রং করা শেষ। এখন আমরা বৃষ্টি হচ্ছে, যে বৃষ্টি হচ্ছে সেই ফোঁটাটা কি দিয়ে দিব। প্রথমে আমরা টক্সি কালার নিব। এই যে টক্সি কালার তো আপনাদের সবার বাসায় আছে। এরপরে একটা কটন বাড নিব। কটন বাড আর টক্সি কালার, এই রং বৃষ্টি কালার তো নীল হয়, হালকা হালকা রং নীলের মধ্যে পানি দিব আগে। হ্যাঁ, পানি দিয়ে আমরা টক্সি কালারটা গুলিয়ে দেব। আপনারাও আমার সঙ্গে সঙ্গে টক্সি কালারের মধ্যে একটু পানি দিয়ে নেন, দিয়ে আমরা একটু গুলিয়ে নিই। আচ্ছা, পানি নিলাম, নিয়ে এখন ওর মধ্যে একটু আমরা দিয়ে নিলাম। এখন রংটা গুলিয়ে নিতে হবে। এখন আমরা পানির ফোঁটা দিচ্ছি। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি রংটা দিয়ে নিলাম। টক্সি কালার দিয়ে টক্সি কালারটা পানি দিয়ে আগে গুলে নিতে হবে। আমরা উপর থেকে রং করব। হ্যাঁ, তাহলে আমাদের রংটা লাগবে না হাতের সঙ্গে, উপর থেকে নিচে নেমে আসবো। আবার টক্সি কালারের মধ্যে ডুবিয়ে নিলাম কটন বাড। এখন ছোট্ট সোনামণিরা আমার পুরো রং করা শেষ। এই যে দেখেন তো কেমন লাগছে। আশা করি আমারটা যেমন সুন্দর হয়েছে, আশা করি আপনাদেরটাও ঠিক এইরকম সুন্দর হয়েছে। চলুন এখন আমরা পরের ক্লাসে চলে যাই। সোনামণিরা, আমরা এখন গণিত ক্লাস করব। চলুন গণিত ক্লাসে কি আছে সেটা আমি একটু দেখে নিই, এবং আপনারা আমি যেটা পড়বো আমার সঙ্গে সঙ্গে আপনারাও সেটা পড়বেন। চলুন 1 থেকে 10 পর্যন্ত ডিজিট গুলো মুখে মুখে বলি। 1 থেকে 10 পর্যন্ত ডিজিট গুলো মুখে মুখে বলি। প্রথমে কি আছে দেখি আমরা। 1 1 2 3 4 5 6 7 8 9 10। আবার বলি 1 2 3 4 5 6 7 8 9 10। 1 0 10। আবার বলি 1 0 10। আরেকবার বলি, আরেকবার সবাই মিলে সুন্দর করে আমার সঙ্গে সঙ্গে বলেন। 1 2 3 4 5
10 10 10। এরপরে কি আছে, চলো নিচের প্রশ্নোত্তরগুলো মুখে মুখে বলি। নিচে কিছু প্রশ্ন আছে, সেগুলোর উত্তরগুলো আমরা একটু মুখে মুখে বলে নিই। 1 নম্বরে কি আছে, 2 এর পরের ডিজিট কত? 2 এর পরের ডিজিট 3। 2 এর পরের ডিজিট কত? 2 এর পরের ডিজিট 3। এই যে দেখো ছোট্ট ফলাফল যে 2, আমরা কিন্তু 2 দেখতে পাচ্ছি। 2 এর পরের ডিজিট কি? 2 এর পরের ডিজিট এই যে 3। 2 এর পরের ডিজিট 3, এটা কি 2। 2 এর পরে 3 আছে, 2 এর পরের ডিজিট 3। এরপরে 2 নম্বরে কি আছে, 5 এর আগের ডিজিট কত? 5 এর আগের ডিজিট, 5 এর আগের ডিজিট 4। 5 এর আগের ডিজিট 4, এই যে দেখো 5, এটা কি? এটা হচ্ছে 5। 5 এর আগের ডিজিট কত? 4। 5 এর আগে কি আছে? 4। আবার দেখে নিই আমরা 5। 5 এর আগের ডিজিট 4। 3 নম্বরে কি আছে, 6 এর পরের ডিজিট কত? 6 এর পরের ডিজিট 7। 6 এর পরের ডিজিট 7। 6 এর পরের ডিজিট কত? 7। এই যে দেখো 5। 5 এর পরে কি আছে? 6 আছে। আচ্ছা 6 এর পরের ডিজিট আমরা কি বললাম? 6 এর পরের ডিজিট 7। আবার আর একবার বলি, 6 এর পরে আমরা কি করেছি? 6 এর পরের ডিজিট 7। 4 নম্বরে কি আছে, 9 এর আগের ডিজিট কত? 9 এর আগের ডিজিট 8। 9 এর আগের ডিজিট 8। এই যে দেখো 9। 9 এর আগে কি আছে? 8 আছে। 9 এর আগে কি আছে? 8 আছে। তাহলে আমরা কি শিখলাম? 9 এর আগের ডিজিট 8। আরেকবার একটু পড়ে নিই। 2 এর পরের ডিজিট 3, 5 এর আগের ডিজিট 4 এবং 6 এর পরের ডিজিট 7। 9 এর আগের ডিজিট কি আছে? 9 এর আগের ডিজিট 8। 5 নম্বরে কি আছে আমরা একটু দেখি। নিচের ছবিগুলো গণনা করে বলুন কোনটি কম কোনটি বেশি। আমরা নিচে কি আছে, নিচে কিছু ক্যান্ডেল আছে। ক্যান্ডেল মানে মোমবাতি। আমরা একটু গণনা করি। 1 2 3 4 5 6। এখানে কি আছে? 6টা। আর এই পাশে কয়টা আছে? 1 2 3 4 5 6 7। এখানে আছে 7টা, এখানে 6টা আছে। 6 হচ্ছে কম, 6টা কম। 6 এর পরে 7 হয়, 7 হচ্ছে বেশি। তাহলে এখানে 7টা মোমবাতি আছে, এটা হচ্ছে বেশি। এটা কম, এটা বেশি। আমাদের গণিত ক্লাস শেষ। এরপরে আমাদের কি আছে, এরপরে একটু দেখে নিই। আচ্ছা এরপরে মিনা কার্টুনটি আছে। সোনামণিরা আমরা ইউটিউব থেকে মিনা কার্টুনটি ডাউনলোড করবো, করে মজা করে আমরা মিনা কার্টুনটি দেখবো। ও যাবার আগে তোমাদেরকে আর একটা কথা বলে যাই। এখন তো করোনাকালীন সময় চলছে, তাই না? আমরা তো সবাই জানি আমরা কিন্তু বাসা থেকে কেউ বের হবো না। যদি বের হই তাহলে অবশ্যই মুখে মাস্ক পরবো, আর 20 মিনিট পর পর স্যানিটাইজ করবো হাত, অথবা সাবান দিয়ে ভালো করে বসে বসে সাবান দিয়ে হাত ধুবো। ঠিক আছে, এখন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, বাসায় মা বাবার কথা শুনবো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।